মধ্যমগ্রাম থানার রোমান্ডা সানবেদি অঞ্চল থেকে 3টি তাজা বোমা উদ্ধার। 12 বছরের কিশোর তৌফিক মণ্ডল রাস্তার ধারে খেলনা ভেবে বাড়িতে নিয়ে আসে 3টি তাজা বোমা। পরিবার বুঝতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেন স্থানীয় বুথ সভাপতিকে। কাজ হচ্ছিল, আমি মা দোকানে পাঠিয়েছিল আর আমি ওখান থেকে যাচ্ছিলাম, দেখি রাস্তাটা কি, আমি মনে করি সুতুলি, তাই বলে আমি বাড়ি নিয়েছিলাম। হ্যাঁ, একটা ব্যাগে ছিল। হ্যাঁ, এরকম গোল গোল ছিল, তাই আমি সুতুলি। হ্যাঁ, ওটা 10টার সময় সকাল। তারপরে ইনি কোথায় রেখেছিল? কাঠের ওখানে ছাদে রাখার পরে নিচে চলে আসছিলাম, তারপরে আর যাইনি। বাড়িতে কাউকে জানাওনি? না। তোর বাড়ির লোক কিভাবে জানলো? আমার মা কাজ করতে করতে দেখতে পেলো। আর ওটা কোথায় ছিল? ছাদে। না, বোমটি কোথায় পেয়েছিল? ওই রাস্তার ওখানে। কি রাস্তার কোন বাগানে না ধারে ছিল? ড্রেনের উপরে পেয়েছি, মানে পড়েছিল। খবর দিলে বুথ সভাপতি মধ্যমগ্রাম থানার পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে তিনটি বোমা উদ্ধার করে নিয়ে যায় মধ্যমগ্রাম থানার পুলিশ। এই ঘটনার পর আইএসএফ এবং তৃণমূল কংগ্রেস অভিযোগ পাল্টা অভিযোগ করছে। মধ্যমগ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করেছে কিভাবে এই তাজা বোমাগুলো এখানে আসলো। ঘটনাটা ও এই 10, 10:30, 11টার দিকে ওদিকে মানে ঘুরতে ঘুরতে গেছে, গিয়ে দেখছে সুতুলি যেরকম পড়ে থাকে, সুতুলি ভেবে ওর নিয়ে এসছে। আমি এসে দেখছি যে এটা না সুতুলি নয়, এটা বোম। আমি সঙ্গে সঙ্গে ওইটাকে সাইড করে রেখে দিলাম। তখন নামাজ পড়ার টাইম হয়ে গেছে, আমার নামাজ পড়তে গেছি। নামাজ পড়ার পরে এসে বিকেলবেলা ওদিকে গেলাম, গিয়ে আলোচনা করলাম এই ব্যাপার, এই হচ্ছে। আমার ছেলে, ওই 10-11 বছর বয়স। ও সুতুলি ভেবে নিয়ে এসে, আমি তো এসে দেখছি যে এটা সুতুলি নয়, এটা বোম আছে। এই যে ছেলে। তারপর ওটাকে আমি সাইড করে দিলাম, সাইড করে দিয়ে জানালাম কাকাকে যে এই ব্যাপার। কাকা তারপরে যা করার করে দিল। আমি তো তদন্ত চাইছি যে এটা যাতে আর পরবর্তীকালে না হয়। কে বা কারা বোমটা রেখেছিল জানি না। আমি শরীরটা ভালো ছিল না, সারাদিন পরে ইফতার করে যখন মোড়ের মাথায় উঠলাম, এই বাচ্চা ছেলেটার বাবা ও আমাকে গিয়ে গোপনে ঘটনাটা বলে যে কাকা এই ব্যাপার, এরকম কতগুলো সুতুলির বান্ডিল পেয়েছি, সেইগুলো সুতুলি না বোম আমি ঠিক বুঝতে পারছি না, তুমি একটু দেখলে ভালো হতো। আমি তো প্রথমেই খবর পেয়ে আটকে উঠি, তো তখন ও নামাজ পড়তে যাবে। আমি তড়িঘড়ি এক ফলকে দেখে নিয়ে ওকে ছেড়ে দিলাম। আমি বললাম তুমি নামাজ পড়ে আসো। আর যেহেতু এটা বোম, আমি পারলে এটাকে গোপনে কোনো পুকুরে ফেলে দিতে পারতাম, কিন্তু আমার মনে হলো যে এতদিন রাজনীতিটা করলাম আমরা, আমাদের কোনো দিন এই বোমের প্রয়োজন পড়েনি। আর বোমগুলির রাজনীতি এই সেনেরবেড়িয়া গ্রামের মানুষ বোঝে না, আর বোম কাকে বলে এরা জানেও না। তো আমার তখন মনে হলো যে এইটাকে জানান দেওয়া মনে হয় প্রয়োজন আছে, যেহেতু এখানে একটা বিরোধী স্ট্রং হচ্ছে। এরা বিরোধীরা এই যে চক্রান্তগুলো, আমি আশা করবো এটা বিরোধীরাই করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তখন আমার ছেলেদের সঙ্গে আলোচনা করলাম, প্রশাসনকে জানালাম, আমার ওপরে যে নেতৃত্ব আছে তাদেরকে জানালাম। জানানোর পর আমি প্রশাসনকে ডেকে এই বোমগুলোকে তাদের হাতে তুলে দিলাম, বা পূর্ণ তদন্তটা চাইলাম কে বা কারা এই কাজটা করেছে। প্রশাসন নিশ্চয়ই এটা দেখবে। বিরোধী আমার এখানে তো বিরোধী আইএসএফ ছাড়া আর কিছু নেই। এখন আমি তকমাটা কিভাবে দেব, তকমা প্রশাসন নিশ্চয়ই দেখবে, এটা প্রশাসন বলবে। আর এই বোমগুলির রাজনীতি আমরা বুঝি না। বোম কি জিনিস এই সেনেরবেড়িয়া গ্রামের মানুষ জানতো না। আজকে বেশ কিছু মানুষ বোম দেখে নিয়েছে, বা দেখলো, আপনাদের মাধ্যমে আরও মানুষ দেখবে, এটুকুই আমার। আমি বাড়িতে বসে খবর শুনছিলাম, খবর শুনতে শুনতে দেখি মোবাইলে হট করে তৃণমূলে এই 3 মিনিট আগে মোবাইলে দেখছি যে এরকম বোমের খবর আমাদের সেনেরবেড়িয়াতে। আমি তড়িঘড়ি করে বাড়ির থেকে বেরিয়ে আসলাম। আমি একটা পেলাম, একটা এইটে দেখতে পেলাম, এই গেটটা দেখতে পেলাম। আমার ছেলেকে জিজ্ঞেস করলাম এই গেটটা আমাদের কোথায়, আমাদের সেনেরবেড়িয়া। তো আমার ওই সাদুল দাদাদের বাড়ির সামনে। আমি তড়িঘড়ি বাড়ির থেকে বেরিয়ে আসলাম, বললো এরকম বোম দেখা যাচ্ছে। তা আমি তো ভাবলাম, বাড়িতে বসে বসে ভাবলাম 2-3 মিনিট যে আমাদের সেনেরবেড়িয়া গ্রামে বোমের সঙ্গে সম্পর্ক কোনো দিনই ছিল না।
বা কেউ বোম চেনেও না, ম্যাক্সিমাম মানুষ বোম চেনেই না, বোমটা কেমন হতে পারে আমরা জানি, কিন্তু ম্যাক্সিমাম মানুষ বোম কেমন ছানেবেড়ির মানুষ জানে না। আমি হঠাৎ করে চলে আসলাম, এসে দেখলাম তো বোম, প্রশাসন এসে উদ্ধার করলো, উদ্ধার করে নিয়ে চলেও গেলো, সেটাও দেখলাম। ওই একটা বাচ্চা ছেলে, ও তো একটা সুতুলির লাটাই ভেবে ও বাড়িতে নিয়ে এসছে, মানে উপরওয়ালার বাঁচানোর মালিক, সে তো আবার শুনলাম ছাদের মাথায় নিয়ে গেল। যাক, উপরওয়ালা বাঁচিয়েছে। ও যে মানে রেখে দিয়ে ওর বাবাকে বলেছে, ওর বাবা আমাদের সভাপতি সালামত আলীকে বলেছে, তারপরেই এই স্টেপটা নিয়েছে। আমরা তদন্ত চাইছি যে শ্যানের বেড়িয়ায় এইটা কেমন করে ঘটলো, প্রশাসনের কাছে আমরা তদন্ত চাইছি। যেভাবেই হোক এটা তদন্ত করে প্রশাসনকে বের করতে হবে। আমার নাম মোহাম্মদ ইলিয়াস। দেখেন, আমরা এতদিন রাজনীতি করছি, আমরা কিন্তু এই বোমগুলি নিয়ে আমরা রাজনীতি করিনি। আমরা রাজনীতি করছি ভালোবাসা। আমরা সবাই সঙ্গে মিলেমিশে চলি। কোনো আমাদের সভাপতি বলেন, মেম্বার বলেন, সেরকমভাবে আমাদের নেতৃত্ব দেয় না। বোমগুলি নিয়ে নেতৃত্ব এরকমভাবে আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের তৃণমূল কংগ্রেস এরকম শিক্ষা দেয়নি। এখন কারা করেছে সেটা তো আমরা বলতে পারবো না। এখন আইএসএফ, এখানে আমাদের দ্বন্দ্ব এখন আইএসএফই হবে। আর তো আর এখানে আমাদের বিরোধী আর কেউ নেই, এইটাই আছে। আপাতত এখন 3টে আমরা দেখেছি, এখন বাগানে আছে, সেটা এখন স্যারেরা বললো। এখন তো লোকের চাপ এখানে অনেক, এখন এই রাত্রিরে কি করে যাবে বাগানে, একটু ফাঁকা হলে তারপর স্যারেরা ঢুকবে।